আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে আমার ওই শেডটা, যে শেডটা আমি তুফানে উড়ায় নিয়েছিল আরকি। তারপর আমি ওইটা একটু ভালোভাবে অ্যাঙ্গেল দিয়া নিজে পালা তৈরি কইরা করছিলাম। করার পরে লাস্ট টাইম আমার কাছে মনে হইলো যে আসলে অনেক গরম পড়ছিল লাস্ট কিছুদিন। তো গরম পড়ার কারণে আসলে আমি বড় যে আমার একজাস্ট ফ্যান ৫৪-৫৪ ২টা চালাইতাম। তারপর প্লাস দেখা গেছে আরও টেবিল ফ্যান ৭-৮টা চালাইতাম। তারপরেও মানে কি ২,০০০ মুরগি মানে কি কন্ট্রোল করাটা অনেক কষ্টকর হয়ে যেত, স্ট্রোক করতো। তো একটা প্রবলেম ছিল, ফগার চালাইতাম কন্টিনিউ, ফগার তো ছিলই। তো তারপরও মানে মোটামুটি ওইরকমভাবে কভার হইতো না। তো দেন দেখলাম ইউটিউব প্লাস ফেসবুকে সবখানেই দেখলাম যে মানুষের এরকম নর্মাল ফার্মেই মানে কি এসি করা যায়, হয়তো টাকা ২.৫-৩ লাখ টাকার ভিতর লাগে। তো বসে চিন্তা করলাম যে আসলে দেখি কি করা যায়। তারপর ভাবলাম যে খামারটার মধ্যে আমি মোটামুটি দেখা গেছে ২,০০০ মুরগি পালন করতে পারি, ওইটা যদি আমি এসিতে কনভার্ট করি তাহলে দেখা গেছে কি আমার মোটামুটি হয়তো বা ৩,০০০ প্লাস মুরগি পালন করতে পারবো। তো ওই অনেকগুলা ক্যালকুলেশন করে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে টাকা যেমনি হোক হাওলাত করছি, যেভাবেই ম্যানেজ করছি। আসলে ক্যাশ আমার কাছে ছিল না, তারপরও করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। এগুলোর সম্পূর্ণ কাজ আমি নিজে করছি। কোনো রকম ইলেকট্রিশিয়ান বা এটার জন্য কাজ যারা করে ওইরকম আলহামদুলিল্লাহ কারোর প্রয়োজন পড়ে নাই, আমি নিজেই করছি। এগুলো হচ্ছে কুলিং প্যাডগুলা, কুলিং প্যাড। এটা হচ্ছে পুরো টোটালি কুলিং প্যাডের এক সাইড। আমার শেডটার জন্য আমি ১৩টা কুলিং প্যাড নিয়েছি, এখানে ১৩টা কুলিং প্যাড নেওয়া। নর্মালি এটার ভিতর দিয়ে হাওয়া আসে, আর এই যে উপরের যেই ফ্রেমটা ওইটার ভিতর দিয়ে সেটা একটা পাইপ গেছে, যেটা ২ ইঞ্চি পরপর ছিদ্র করা আছে। যখন আমি বাহির থেকে মোটর ছাড়ি তখন ওইটা দিয়ে সেটা পানি প্রত্যেকটা ছিদ্র দিয়ে সেটা পানি পড়ার কারণে ওই যে হাওয়াটা আসে ওইটার সাথে এটা ঠান্ডায় চলে আসে। আর যে সিলিংটা ওইটা এটা তো সবাই চিনেন যে এটারে কি বলে, অনেকে আমার কিছু তাপমাত্রা কমার জন্য দেয় RFL-এর এটা। তো ওইটা হয় না, ওইটার ভিতরে আবার একটা তিরপাল দেওয়া লাগছে, কারণ এটাতে তো নর্মালি এভাবে হাওয়া আসে যাইব। তো এজন্য একটা তিরপাল বলতে পলিথিন দেওয়া লাগবে, মোটা পলিটারে আমরা ওইটারে সুন্দর করে সেটা এই যে কাঠটা দিছি কাঠটার সাথে অ্যাড করে সেটা এরকম মাইরাইছি, যাতে করে সেটা উপরে মানে টোটালি উপর দেখায়, মানে কি একবারে টোটালি ডাকনা আছে। যেমন নর্মালি এখন তাপমাত্রা যেমন ২-৩ দিন ধরে অনেক বৃষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও মিনিমাম ৩০+ হয়তো বা তাপমাত্রা আছে, যেটা হয়তো বাচ্চার জন্য ঠিক আছে। আর এখানে আমি হয়তো ফার্স্ট টাইমে একটু ক্যালকুলেশন করতে ভুল করছি, যার কারণে একটু বাচ্চা বেশি আছে। তারপর আমরা ট্রাই করতেছি যদি এখানে যদি হয় ঠিক আছে, ক্যাপাসিটি যদি থাকে তাইলে আমরা এখানেই রাখবো। আর যদি দেখা গেছে যে না বেশি হইতেছে, মনে হইতেছে যে এটা কভার হইতেছে না, তখন আমরা কী করবো, ওইটারে এখান থেকে অন্য সাইডে নিয়ে যাবো আর কি, অন্য সাইডে নিয়ে যাবো। এখানে টোটাল ৩,৫০০ বাচ্চা আছে। ২,০০০ হচ্ছে নারিশের আর ১,০০০ হচ্ছে কাজির বাচ্চা, কারণ কি নারিশের বাচ্চা এর বেশি আমি পাই নাই। সমস্যা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার মোটামুটি ভালো আছে। আর যদি দেখা গেছে কি ওইরকম মানে কি একবার টোটালি আমরা আবদ্ধ করি নাই, যেমন এই কোনা দিয়ে সেরা সাইডে আর ওই কোনা দিয়ে সাইডে, অবশ্যই আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো।
যে আমি লোহা দিয়া প্যারাক মারাইছি, আর বাকি টোটাল সাইডটা যেটা হয়েছে এটা টোটালি খোলা আছে, যে ইচ্ছা করলে আমি একদম এই পর্যন্ত আমি উপরে উঠাই দিতে পারি। যেমন দেখা গেছে যদি আমি ভিতরে নিচে যদি ময়লা থাকে, এটা একটা গ্যাস তৈরি হয়, গ্যাস তৈরি হইলে দেখা যাচ্ছে ওইটা আলগিদা দিলে ওই সাইডে যদি তুলে দেয়, আবার এই সাইডে তুলে দেয়, তখন হাওয়াটা ওইটা বাহির করে দেয়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখা গেছে কি গ্যাস থাকে না। তো নর্মালি আমার প্ল্যান হয়েছে গিয়ে সে আমার ওই সাইডে বড় মুরগ আছে, যেটা হয়তো বা আগামী সপ্তাহে ইনশাল্লাহ ছাইরা দেবো। ওই ছাইরা দেওয়ার পরে আবার এটার জন্য বাচ্চা নেবো। ওইটা মূল টার্গেট হয়েছে গিয়েছিল ওইটার মধ্যে বোর্ডিং করবো, বোর্ডিং করে 15 দিন পর্যন্ত ওই আগে পুরাতন বড় সেটটার মধ্যে রাখবো। তারপর 15 দিন পরে প্লাস 15 দিন বা 20 দিন হয়ে গেলে ওইটা থেকে ট্রান্সফার করে আমি এখানে লাস্ট যেই ফিনিশিং টাইমটা থাকে, লাস্ট যেই আপনার যে সময় স্কোপ করার একটা বাই চান্স থাকে বেশি, ওই টাইমটায় আমি শুধুমাত্র এখানে রাখবো। মানে কি লাস্ট 10 থেকে 15 দিন পর্যন্ত মুরগিটা এখানে রাখার প্ল্যান, যেটা মানে কি যে চিন্তা ভাবনা করে সেটা আগাইছি। আর যেহেতু ওইটার মধ্যে মুরগি আছে, এটার বাচ্চা আমি নিতে পারবো না, যার কারণে বাচ্চার রেট কম ছিল, যেমন এটা 40 টাকার বাচ্চা। ঠিক আছে, এটা নিয়ে নিছি। তবে আমার প্ল্যান হয়েছে কি, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে এবং সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আমি আশা করি যে আমার এই যে বেচটা আছে, যেটা 40 টাকা বাচ্চা নিছি, 3,500 বাচ্চা ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আশা করি এই বেচের থেকে আমি মিনিমাম 80% যে আমি যে ইনভেস্ট করছি এই করে তোলে, এটা ইনশাল্লাহ চলে আসবে, যেটা মানে কি আমার কাছে মনে হইতেছে বা এরকম হইব ইনশাল্লাহ। তো যে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, যেহেতু বাচ্চার রেটটা অনেক কম, ওই ক্ষেত্রে যদি বাজারটা যদি ইনশাল্লাহ আশা করি 70+ বা 80+ পাই, তাইলে আশা করি মোটামুটি ভালো পরিমাণ অ্যামাউন্ট চলে আসবে। আর এটা হচ্ছে মানে কি অ্যাডজাস্ট ফ্যানগুলা, ঠিক আছে, অ্যাডজাস্ট ফ্যানগুলা ওইটা হচ্ছে আমার পুরাতন ফ্যান, আর এই তিনোটা হয়েছে গিয়ে সেটা আমি নতুনভাবে কিনছি। এগুলার 48 ইঞ্চি কিন্তু মোটর দেওয়ার গোড়া, সেম ওইটাও 54 ইঞ্চি মোটর দেওয়ার গোড়া, যার কারণে এটার স্পিডটা অনেক বেশি থাকে, এটার স্পিড বেশি থাকে আর ওইটারটা একটু কম থাকে। আর এটা হচ্ছে টোটালি হচ্ছে কন্ট্রোল বক্সটা আর কি, যেটার থেকে কন্ট্রোল করে, এটা টোটালি এখন অফ আছে, এটা টোটালি অফ আছে। আমি শুধুমাত্র এখানে মেকার বলতে আমি একটা কাজ বুঝতেছিলাম না, মেন ঝামেলা ছিল, আমি আপনাদের দেখাই। মেন ঝামেলা হচ্ছে গিয়েছিল এই বক্সটা যার থেকে কিনছি, হ্যাঁ উনি হচ্ছে আলমামুন, সম্ভবত ওনার ইউটিউবে পেজ আছে আর কি, ওনার ইউটিউব পেজ আছে। তো উনি এই বক্সটা মানে কি কন্ট্রোল বক্স, যেটা টোটালি আমি ওনার কাছ থেকে নিয়েছি এটা। তো মেন সমস্যা হচ্ছে কি, এটা এরকম যে এটা বাহিরের কান্ট্রির নর্মালি হয়, কিন্তু বাংলাদেশের কিছু ইঞ্জিনিয়ার আছে যারা এটা তৈরি করে, এটা আর কি তৈরি করে, এটা যারা তৈরি করে হ্যাঁ মোটামুটি এটা কাজ বোঝে। ঠিক আছে, তো এটার আসলে এটার আমি কালেকশনগুলো কোনো কিছুই বুঝতেছিলাম না, তো যার কারণে ওনারে ফোন দিছি। উনি বলে যে উনি এসে শুধুমাত্র সেটিংটা দিবে, ঠিক আছে, অনলি 20-25 মিনিটের কাম। ঠিক আছে, এটার জন্য ওনারা 10,000 টাকা দিতে হইব। তারপরে আমি কুমিল্লা থেকে একজন লোক আনছি, তো উনিও আসে সেরা, ঠিক আছে, উনি এসে সেরা কী করছে, উনি এসে সেরা পরে সেটিংগুলো করে দিচ্ছে। উনিও ইঞ্জিনিয়ার ওই এই লাইনে, কিন্তু আমার মনে হয় যে তারপরে উনি যে তেমন একটু বেশি বোঝে না। ঠিক আছে, তারপরেও এখানে একটা যেমন গ্যাস হইলে নর্মালি একটা টাইমিং মিটার আর কি, এটা সেট করে দেয় আর কি। তো ওইটা উনি সম্ভবত মানে কি ওইটার মধ্যে লাইন দেয় নাই উনি, যে লোক এটা তৈরি করছে উনি 3টা সুইচ দিছে, আর উনি আমার যেহেতু 2টা কন্ট্রোলার যেটা আর কি করে সেন্সর, ওইটা 2টাই দিয়ে দিচ্ছে, 2টার মধ্যে 4টা লাইন করে দিচ্ছে। তো যার কারণে যে এটা হয়েছে গ্যাসে, আর যেমন দেখা গেছে যে আমার এখন দরকার নাই, হালকা গ্যাস আছে, যেমন টাইমিং, যেমন আমি টাইমারে সেট করে দিলে, দেখা গেছে যে বন্ধ হইলে এটা অটোমেটিক চলে। তো উনি আমার কাছ থেকে এটা 30,000 টাকা নিচ্ছে। ঠিক আছে, তো আমি যারা আনছি উনি বলছে যে এটা তৈরি করতে ওনার সর্বোচ্চ খরচ হচ্ছে 15 থেকে 20,000 টাকার মধ্যে, এটা খরচ পসিবল। উনি আমার যেটা বলছে যে এটা নিজেরাই তৈরি করা যায়,
যে দেখা যাচ্ছে যদি আপনি সব কিছু আইনা দেন তাহলে উনি নিজেই পারবে। তার মানে বুঝতে পারলাম যে আসলে উনি বলতেছে যে ভাড়া দেয় না, কত টাকা এখানে ঠকাইছে। আপনি সিস্টেমগুলো দেখেন, ঠিক আছে, আমি শুধু ভিডিও করতেছি মানুষের যে ওরা ঠগায় এই জিনিসটা দেখার জন্য। আমরা তো মানে কি আমরা তো যারা সামানগুলো কিনি এরা অনেক বিশ্বাস করে আসলে ওদের কাছ থেকে নিই। উনি অনেকগুলো আসলে কাজ করছে বা করাইতেছে, মানুষ বিশ্বাস করে হয়তো বা ওনার কাছে নিই। যেমন এই ফ্যানগুলো নর্মালি 18,500 টাকা করে সেটা কিনে, ঠিক আছে। আর ওরা কোনো ওরা বলে যে ও এক্সপোর্ট ইনপুট করে, আসলে ওরা কোনো এক্সপোর্ট ইনপুটের কোনো সিস্টেমে নেই। এরা শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা নিব, টাকা নিয়ে সেরা আরেকজনের থেকে কিনে আপনার মানে ব্রোকার যেটা যারাদেরকে বলে আর কি, ওরা নর্মালি ব্রোকারের মতন কাজ করে সেটা আপনার কাছ থেকে যেমন অনেক টাকা হাতিয়ে নেয়, ঠিক আছে, অনেক টাকা নিয়ে নেয়। যেমন মনে করেন কুলিং প্যাডগুলা 3800 4000, মানে কি 3800 4000 টাকা হইলে আপনি পাইবেন, ঠিক আছে, যেটা ভালোটা। এর মধ্যে 2 নম্বর 3 নম্বর তো অনেক আছেই, ঠিক আছে, যার থেকে যারে যেটা বুঝ দিয়ে সেটা 1 নম্বর বলতে পারে আর কি। এক নম্বর বইলা যার থেকে যেরকম পারে টাকা নেয় আর কি। কুলিং প্যাড 2-3 ধরনের আছে, ঠিক আছে। তো আমি যেটা ভালো এটাই নিছি, ঠিক আছে। তো ওরা তার কাছ থেকে মানে কি যারা ইনপুট করে অরিজিনাল নিয়েছি চায়নার থেকে, ওরা এটা 3800 তো 4000 টাকা বেচে। এরপরে ওরা ওদের কাছ থেকে কিনে সেরা যত টাকা আপনার কাছ থেকে ফসাইতে পারে অত টাকা দিয়ে সেরা এরা এটা বিক্রি করে। তো নর্মালি যদি মানে কি একটা মানুষ যদি নিজে করতে, যেমন আমার এই কাজটার জন্য হ্যাঁ আমার কাছে 20,000 প্লাস 30,000 টাকা পাইছে শুধুমাত্র মজুরি। 30,000 টাকা চাইছে মজুরি, যে ওনারা দিতে পরে আমি ওনারা দেই নাই, আমি নিজেই নিজে সামান কিনছি, কিনে সেটা আমি নিজেই করছি। তো আলহামদুলিল্লাহ আমি এগুলা ইউজ করছি, চালাইও দেখছি। এখন বৃষ্টির জন্য ব্যবহার করি না। তো আসলে আলহামদুলিল্লাহ অনেক তুলনামূলক আমি এখন মানে কি বর্তমানে তাপমাত্রা উঠলে শুধুমাত্র 2টা ফ্যান চালাই রাখি, তাও এখানে কুলিং প্যাড চালানোর দরকার পড়ে না, যেহেতু বাচ্চা হইলে বেশি জমা যায়। যার কারণে আমি নর্মালি যখন গরম পড়ে তখন শুধুমাত্র 2টা ফ্যান চালাই রাখলে গরম হাওয়াটা এই ভিতর থেকে বাহির করে নেওয়া যায় আর কি। আর এমনিতে ঠিক হয়ে যায়। আর যখন কুলিং প্যাডটা চালু করি, পানির সিস্টেম চালু করি, তখন দেখা গেছে কি হয় আপনার মুরগি জমা যায় যেহেতু বাচ্চা। তো আসলে এক চালান যতক্ষণ পর্যন্ত মুরগির বাচ্চা বড় হইতেছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বলা যাইতেছে না, ঠিক আছে। আর নর্মালি মানে কি যারা ওইরকমভাবে দেখা গেছে 2-3 চালান এরকম লস খান, গরমের কারণে মুরগি বেচালাইতে হয়, এরকম বিভিন্ন কারণে দেখা গেছে লস খাইতেছেন। হয়তো বা যদি ক্যাশ অ্যামাউন্ট থাকে হয়তো বা এরকম করে নিতে পারে, ঠিক আছে। নিজে করতে পারলে অনেক ভালো। যেমন আমি তো আমার ওই সাইডের যে ওয়ালগুলা, যেটা বক্স ফ্যানের ওয়ালগুলা, ওইগুলো আমি নিজে করছি, ঠিক আছে। তারপর পাশাপাশি দেখেন ওয়ালগুলা মানে কি ইট গাঁথাটা, এটা আমি আর আমার যে কাজ করে হ্যাঁ মিল্লা সেরেই করছি। দেখেন নিজে কাজ করার মধ্যে কোনো লজ্জা নেই, আমার কাছে আমি করবো, এতে লজ্জার কি আছে। দেখেন এই ওয়ালটা এখন পর্যন্ত উঠানো হয়েছে, মানে কি 4 ইঞ্চি পর্যন্ত ওয়াল 4 ফুট পর্যন্ত ওয়াল গাঁথা হয়েছে, এটা আমরা নিজেরাই করছি, ঠিক আছে। এই সাইডে যে গ্যাপটা আছে ওইটা আমরা খাটাই নেবো এরকমভাবে, হ্যাঁ মানে কি আটকাই দেবো আর কি। তো ঠিক আছে, এই হচ্ছে কাজ আর কি। তো নেক্সট অবশ্যই আরেকটা ভিডিও দেবো, ঠিক আছে। আমার মুরগি যখন বড় হয় তাহলে অবশ্যই সবাইকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানাই দেবো। এখন বর্তমানে আমি আমান ফিট খাওয়াইতেছি, বাচ্চা নিতেছি নারিশ, ঠিক আছে। বা নারিশের বাচ্চা যার কাছ থেকে নেই উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, দেবিদ্বারের এক বড় ভাইয়ের কাছ থেকে নেই। আর ফিট নেই পলাশ ভাইয়ের কাছ থেকে, আমাদের এলাকারই। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর বাইরের সাইডটা যেহেতু এখন রাত 1টা+ বাজে, 1টার উপরে বাজে, আমি ভিডিওটা করছি আপনাদের জন্য, শুধুমাত্র ভিডিওটা আসলে করি না, তারপরেও ভাবলাম যে একটা আপডেট দিই, ঠিক আছে। তো এজন্য দেওয়া। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। আসলে এই লাইনে থাকা বা থাকা খুব ইচ্ছা বা খুব স্বপ্ন যে এই লাইনে কিছু করার। তো অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।